বন্ধুরা, আজকে কথা বলবো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর ইসলাম শিক্ষা বিষয় নিয়ে। তোমাদের অষ্টম শ্রেণীতে শিক্ষার্থী যারা আছো তাদের এই প্রশ্নটা বেশ ভালো প্রিপারেশন নিতে সাহায্য করবে। তো কাজ 1, এখানে প্রশ্নে বলা হয়েছে দলগতভাবে আকাইদ সম্পর্কে আলোচনা করো এবং তোমার কি কি অভিজ্ঞতা অর্জন হলো তা লেখো। এখানে আমরা উত্তর করব কিভাবে, এই উত্তর সহ আমি এখানে আলোচনা করার চেষ্টা করেছি। দেখো, আকাইদ বা বিশ্বাস ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ শাখা যা মুসলিমদের বিশ্বাস এবং ইমানের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করে। দলগতভাবে আকাইদ নিয়ে আলোচনা করা মানে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করা এবং একে অপরের দৃষ্টিভঙ্গি শেয়ার করা। দলগতভাবে আকাইদ সম্পর্কে আলোচনা করে আমি নিচের বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। আল্লাহর একত্ববাদ, তাওহীদ। আল্লাহ এক, অদ্বিতীয় এবং তার কোনো শরীক নেই। দলগত আলোচনায় সবাই নিজের মতামত এবং তাওহীদের গুরুত্ব নিয়ে আলোচনা করতে পারি। নবীদের পাঠানো নবুয়ত ও রাসূল। আল্লাহ তার বান্দাদের প্রতি নির্দেশনা দিয়ে নবীদের পাঠিয়েছেন। বিভিন্ন নবীর জীবনী এবং তাদের উপর অবতীর্ণ বিধান নিয়ে আলোচনা করা হয়। কিতাব, আল্লাহর কিতাব। আল্লাহ তার বান্দাদের প্রতি কোরআন সহ অনন্য কিতাব পাঠিয়েছেন। দলগত আলোচনায় কোরআনের আয়াত এবং অনন্য কিতাবের মধ্যে পার্থক্য এবং মিল নিয়ে আলোচনা করা হয়। মালাইকা বা ফেরেশতা। আল্লাহর নির্দেশ পালনকারী ফেরেশতাদের সম্পর্কে আলোচনা করা হয়। ভাগ্য বা কাদের। আল্লাহর লিখিত ভাগ্যের প্রতি বিশ্বাস। এটি নিয়ে দলগতভাবে আলোচনা করা হয় যে কিভাবে আল্লাহর নির্ধারিত ভাগ্য আমাদের জীবনে প্রভাব ফেলে। আখিরাত বা পরকাল, মৃত্যুর পরের জীবন এবং বিচার দিবস সম্পর্কে আলোচনা করা হয়। আমার অর্জিত অভিজ্ঞতা। দলগতভাবে আকাইদ নিয়ে আলোচনা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো তা নিম্নরূপ: বিভিন্ন মতামতের সাথে পরিচিত হওয়া, অন্যদের বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি জানার সুযোগ পেয়েছি যা আমাকে নিজের বিশ্বাসকে আরও শক্তিশালী এবং বিস্তারিতভাবে বুঝতে সাহায্য করছে। নম্বর 2, আত্মবিশ্বাস বৃদ্ধি। দলগত আলোচনায় অংশগ্রহণ করে নিজের মতামত প্রকাশ করার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। সমস্যা সমাধানের দক্ষতা। বিভিন্ন বিষয়ে মতবিরোধ হলে তা সমাধানের জন্য যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করার দক্ষতা বৃদ্ধি পেয়েছে। ধৈর্য ও সহিষ্ণুতা। অন্যদের মতামত শুনে এবং তাদের সাথে আলোচনা করতে গিয়ে ধৈর্য ও সহিষ্ণুতার গুণাবলী শিখেছি। ইসলামী জ্ঞান বৃদ্ধি। বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা এবং আলোচনা করতে গিয়ে ইসলামী জ্ঞান বৃদ্ধি পেয়েছে। আত্ম উন্নয়ন। দলগতভাবে আকাইদ নিয়ে আলোচনা করতে গিয়ে নিজেকে আত্ম উন্নয়নের পথে পরিচালিত করার সুযোগ পেয়েছি। উপসংহার: দলগতভাবে আকাইদ নিয়ে আলোচনা করা একজন মুসলিমের ঈমানকে দৃঢ় এবং সঠিক পথে পরিচালিত করার জন্য অত্যন্ত কার্যকরী। এটি শুধু ধর্মীয় বিশ্বাসের গভীরতা বাড়ায় না, বরং ব্যক্তিগত উন্নয়ন এবং সামাজিক দক্ষতা বৃদ্ধিতেও সহায়তা করে। প্রশ্ন 2, আল্লাহ তাওয়াবুন। আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো। আমরা এই প্রশ্নের উত্তর এখানে নমুনা উত্তর এভাবে দিয়েছি। তোমরা একটু উত্তরগুলো ভালো করে খেয়াল করলে এরা করতে পারবা। দেখো, এখানে বলেছি তাওয়াবুন শব্দের অর্থ তওবা কবুলকারী, ক্ষমাকারী। এটি মহান আল্লাহর একটি গুণবাচক নাম। আল্লাহ নিজেই তার নাম রেখেছেন আত-তাওয়াব। তাওয়াব হলো যিনি সর্বদা তওবাকারীর তওবা কবুল করেন। অতএব যারা আল্লাহর কাছে খাঁটি তওবা করে তিনি তাদের তওবা কবুল করেন, ক্ষমা করে দেন। আল্লাহই তার বান্দাকে তওবা করার তৌফিক দান করেন। ফলে বান্দা গুনাহের কাছ থেকে ফিরে আসে, সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করে এবং উক্ত গুনাহের কাজে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করে। আর এভাবে বান্দা যখন খাঁটি তওবা করে তখন আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা তাওবা আয়াত 104। মহান আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। প্রতি রাতে আল্লাহ তাআলা তার ক্ষমার হাত প্রসারিত করেন যেন দিনের পাপী ব্যক্তিরা রাতে তওবা করে নিতে পারে। আবার তিনি দিনে ক্ষমার হাত প্রসারিত করেন যাতে রাতের পাপীরা দিনে তওবা করে নিতে পারে। যখন কেউ অনুতপ্ত হয়ে তওবা করে এবং সৎ কাজ করে তখন আল্লাহ তার মন্দ কাজকে ভালো দিয়ে পরিবর্তন করে দেন। এর পরবর্তী প্রশ্ন, তাকদীরে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো তা উপস্থাপন করো। তাকদীর আরবি শব্দ, এর অর্থ নির্ধারণ করা, নির্দিষ্ট করা, ধার্য করা, নিয়তি বা ভাগ্য। এই মহাবিশ্বে যা কিছু ঘটবে প্রজ্ঞাময় আল্লাহ তাআলা তার পূর্বজ্ঞ সে সম্পর্কে অবশ্যই আগে থেকেই জানেন। আল্লাহ প্রত্যেক বস্তুকে তাকদীর সহ সৃষ্টি করেছেন। পৃথিবীর কোথায় কোন সময় কি ঘটবে এবং কিভাবে ঘটবে আল্লাহ তাআলা কর্তৃক পূর্ব নির্ধারিত।
পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে মানুষের উপর যত বিপদ আসে তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে, যে কিতাব বলতে তাকদীর বোঝানো হয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। এটা আল্লাহর পক্ষে সহজ। অতএব কোনো কিছু হারিয়ে গেলে আফসোস করা যাবে না, আবার ভালো কিছু পাওয়ার আনন্দে আত্মহারা হওয়া যাবে না। সকল ক্ষেত্রে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ ভালো মন্দ সবকিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তাকদীরের বাইরে কোনো কিছু নেই, সবকিছুই তাকদীর অনুযায়ী সংঘটিত হয়, এমনকি অক্ষমতা ও বুদ্ধিমত্তাও। তাকদীরের প্রতি বিশ্বাস করা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই তাকদীর বিশ্বাস করতে হবে। তাকদীরের উপর সন্তুষ্ট থাকা প্রত্যেক মুমিনের জন্য অত্যাবশ্যক। তাকদীর কয়েক ধরনের হয়। আমরা জানি সাধারণত তাকদীর দুই প্রকারের হয়। একটি হলো তাকদীরে মুবরাম, অপরিবর্তনীয় তাকদীর, যেটাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। আরেকটি হলো তাকদীরে মুআল্লাক, অর্থাৎ পরিবর্তনযোগ্য তাকদীর। তাকদীরে মুবরাম কখনোই পরিবর্তিত হয় না, আর তাকদীরে মুআল্লাক বান্দার নেক আমল, দোয়া ইত্যাদির মাধ্যমে পরিবর্তিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ভাগ্যকে পরিবর্তন করতে পারে আর নেক আমল বয়সকে বৃদ্ধি করতে পারে। হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। তাকদীরে লিপিবদ্ধ আছে বলেই মানুষ ভালো মন্দ ইত্যাদি কাজ করেছে, বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা আলিমুল গায়ব। আমরা কখন কি করব, কি খাবো, কোথায় কি ঘটবে, এগুলো আল্লাহ তাআলা পূর্ব থেকেই জানেন, ফলে তিনি তা লিপিবদ্ধ করে রেখেছেন। অনেকে প্রশ্ন করেন, মানুষ ভালো মন্দ কাজ যতই যাই কিছু করুক সবকিছুই আল্লাহর ইচ্ছা ও তাকদীরে লিপিবদ্ধ থাকার কারণে হয়, তাহলে মানুষের কোনো দোষ নেই, কেন আল্লাহ মন্দ কাজের শাস্তি দিবেন? আসলে মহান আল্লাহ তাআলা মানুষকে ভালো এবং মন্দ দুটি সুপথ দেখিয়েছেন। তিনি তার বান্দার প্রতি জুলুম করেন না। মহান আল্লাহ তাআলা বলেন, আর আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টি করেছেন যথাযথভাবে, এবং যাতে প্রত্যেক ব্যক্তিকে তার কাজ অনুযায়ী ফল দেওয়া যেতে পারে, আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সূরা জাসিয়া আয়াত 22। আল্লাহ মানুষকে কর্ম নির্ভর করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানুষ চেষ্টা ছাড়া কোনো কিছুই পেতে পারে না। তিনি মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন আর ভালো ও মন্দ কাজ করার স্বাধীনতা দান করেছেন। ভালো এবং মন্দ কাজ মানুষ স্বজ্ঞানে ও নিজ ইচ্ছায় করে থাকে। মহান আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় কাউকে ভালো বা মন্দ করার জন্য বাধ্য করেন না। যদি তিনি এরূপ করতেন তাহলে দুনিয়ার সকল মানুষ ঈমানদার হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, আর আপনার প্রতিপালক ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তারা সকলেই অবশ্যই ঈমান আনবে। তবে কি আপনি মুমিন হওয়ার জন্য মানুষের উপর জবরদস্তি করবেন? সূরা ইউনুস আয়াত 99। এর পরবর্তী প্রশ্ন হলো, পরকালে শাফায়াত লাভের জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তার একটি তালিকা। আমরা শাফায়াত শব্দটা একটু বিশ্লেষণ করতে হবে। এখানে শাফায়াত শব্দটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ কোনো কিছু জোর সংখ্যক হওয়া, কারোর জন্য সুপারিশ করা, অনুরোধ করা, মধ্যস্থতা করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় শেষ বিচারের দিন ক্ষমা ও কল্যাণ লাভের জন্য মহান আল্লাহর অনুমতিক্রমে নবী, রাসূলগণ, ফেরেশতাগণ ও পুণ্যবান বান্দাগণ কর্তৃক মহান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করাকে শাফায়াত বলে। পরকালে শাফায়াত লাভের জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয়, সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব সেসব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তার একটি তালিকা এখানে আমি তুলে ধরলাম। তো ব্যক্তিগত জীবনে যেসব ভালো কাজ করব একটি দেয়া আছে, এটা তোমাদের মূল পাঠ্য বইয়ে ছিল, সেই সবটা এখানে লিখবা। দেখো, কোরআন তেলাওয়াত। আর যেসব মন্দ কাজ পরিহার করব সেটা হচ্ছে রোজা ভঙ্গ করব না। এরপরে পারিবারিক জীবনে যেসব ভালো কাজ করব তাদের ভিতরে লিখতে পারো তোমরা সকলের সাথে শ্রদ্ধাশীল আচরণ করব। আর যেসব মন্দ কাজ পরিহার করব এখানে লিখতে পারো কাউকে গালমন্দ করবে না। এরপরে বিদ্যালয়ে যেসব ভালো কাজ করবা, এটা হচ্ছে, দেখো আমাদের কিছু অটিস্টিক বন্ধু থাকে যারা দেখা যায় বিভিন্ন কোনো বিশেষভাবে তারা অক্ষম, তো সেক্ষেত্রে তাদের আমরা যেভাবে হোক সাহায্য সহযোগিতা করব। দেখা যায় কেউ যদি অর্থনৈতিকভাবে অথবা কেউ যদি শারীরিকভাবে কোনো কাজ করতে না পারে তাহলে তাদের আমরা সাহায্য করব। এবং যেসব মন্দ কাজ পরিহার করব, আমার কোনো বন্ধু যদি অসুস্থ হয় তাকে কখনো একা একা ফেলে রাখবো না, কিংবা কোনো দুর্ঘটনায় যদি পড়ে তাহলে তাকে একা ছেড়ে চলে যাবো না, এরকম। এরপরে সমাজে যেসব ভালো কাজ করব, সমাজের জন্য সামাজিকভাবে সকলের সাথে অবশ্যই সুন্দর ব্যবহার করবা। এরপরে যেসব মন্দ কাজ পরিহার করবো। এরপর দেখো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকলের কৃতকর্মের জন্য তাদের হিসাব নেবেন। তখন আমল অনুযায়ী পূর্ণবানদের জন্য জান্নাত আর পাপীদের জন্য জাহান্নাম নির্ধারণ করা হবে। মহান আল্লাহ তাআলার অনুমতিক্রমে নবী, রাসূল এবং আউলিয়া কিরামগণ আল্লাহর কাছে পাপীদের পাপ মার্জনার জন্য শাফায়াত করবেন।
তখন পাপীরা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে। আর পুণ্যবানদের জন্য সাফায়াত করার কারণে জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করা হবে। হাসরের ময়দানে অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। সকল মানুষই খুবই পিপাসার্থ হবে এবং উৎকণ্ঠার মধ্যে থাকবে। তারা নিজেদের পরিণতি নিয়ে খুবই ভীত সন্ত্রস্ত হয়ে মুক্তির উপায় খুঁজতে থাকবে। এই অবস্থায় মহান আল্লাহ তাআলার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অনন্য নবীগণ সহ পুণ্যবান বান্দাগণ সাফায়াত করার বিশেষ অনুমতি আল্লাহ তাআলা দান করবেন। কোরআন ও হাদিস এই আলোকে সাফায়াত কি সে সম্পর্কে একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি, যাতে তোমরা সাফায়াত সম্পর্কে ভালোভাবে বুঝতে পারো। এখানে দেখো আছে কোরআন ও হাদিস সাফায়াত। কিয়ামতের দিন সর্বপ্রথম সাফায়াত করার অনুমতি পাবেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে সাফায়াত সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন যে পরম দয়াময় আল্লাহর নিকট প্রতিশ্রুতি গ্রহণ করেছে, সে ব্যতীত অন্য কারোর সুপারিশ করার ক্ষমতা থাকবে না। সূরা মারিয়াম আয়াত 87। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, যাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। সূরা সাবা আয়াত 23। এছাড়াও বিভিন্ন আয়াতে কাফির মুশরিকদের জন্য কিয়ামতের দিন কোনো সাফায়াত থাকবে না বলে উল্লেখ করা হয়েছে। তারা কিয়ামতের দিন অসহায় হয়ে পড়বে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসেও সাফায়াতের কথা এসেছে। তিনি বলেছেন, পৃথিবীতে যত ইট পাথর আছে আমি তার চেয়েও বেশি মানুষের জন্য কিয়ামতের দিন সাফায়াত করব। মুসনাদে আহমদ। অন্য একটি হাদিসে তিনি বলেছেন, আমাকে সাফায়াত করার অধিকার দেওয়া হয়েছে। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে। পবিত্র কোরআন ও হাদিসের বাণীর আলোকে এটা সন্দেহাতীতভাবে বলা যায় যে কিয়ামতের দিন চরম ভয়াবহ মুহূর্তে নবী রাসূল, ফেরেশতা, শহীদ এছাড়াও পুণ্যবান বান্দাগণ মহান আল্লাহর দরবারে সাফায়াত করার অনুমতি লাভ করবেন। আল্লাহ তাআলা এসব সাফায়াত কবুল করবেন এবং অসংখ্য মানুষকে জান্নাত দিবেন। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম সাফায়াত করার অধিকার দেওয়া হবে এবং সবচেয়ে বড় পরিসরে সাফায়াত করার অধিকার দেওয়া হবে। সাফায়াতের কয়েকটি পর্যায় আছে। আমরা যে সাফায়াত চাইব এবং নবী রাসূলগণ আমাদের যেভাবে সাফায়াত করবেন তার উপর ভিত্তি করে এই কথাগুলো সাজানো হয়েছে। দেখো, সাফায়াত সম্পর্কিত হাদিসসমূহ বিশ্লেষণ করে আমরা সাফায়াতের বিভিন্ন পর্যায়ের কথা জানতে পারি। যেমন 1 নম্বরে এখানে বলছি, কিয়ামতের দিন সবাই যখন হিসাবের জন্য হাসরের ময়দানে একত্রিত হবেন তখন এক অসহনীয় পরিস্থিতির উদ্ভব ঘটবে। সূর্য থাকবে খুবই নিকটে। উদ্বেগ, উৎকণ্ঠার মানুষের কষ্টের সীমা থাকবে না। এই অবস্থায় মানুষ পর্যায়ক্রমে আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম এর কাছে হিসাব নিকাশ শুরু করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে সাফায়াত করতে অনুরোধ করবে। কিন্তু তারা সবাই অপরাগতা প্রকাশ করবেন। সর্বশেষে তারা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসবে। তখন তিনি মহান আল্লাহর কাছে সমগ্র সৃষ্টি জগতের হিসাব নিকাশ শুরু করার জন্য সাফায়াত করবেন। একে বলা হয় সাফায়াতে কুবরা। হিসাব নিকাশের পর যেসব মুমিন জান্নাতে প্রবেশের উপযুক্ত হবে তাদের জান্নাতে প্রবেশের অনুমতি প্রদানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর কাছে সাফায়াত করবেন। তার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে। এর পরবর্তীতে উল্লেখ করেছি বিনা হিসেবে জান্নাত দানের সাফায়াত। এই সাফায়াতে উম্মতে মুহাম্মাদের বিপুল সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এই সাফায়াতও কেবল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারবে এবং এটা তার জন্যই নির্দিষ্ট। এর পরবর্তীতে উল্লেখ করেছি যেসব মুমিন পাপের জন্য জাহান্নামের উপযুক্ত হবে তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়াত করবেন। এরপরে যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদের জাহান্নামের শাস্তি থেকে মুক্তিদানের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সাফায়াত করবেন। যেসব মুমিন জান্নাতবাসী হয়েছেন জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য সাফায়াত। এই সাফায়াত অন্যান্য নবী রাসূল এবং আউলিয়া কিরামগণও করবেন। পরবর্তীতে আছে একদল মানুষ পাপ পুণ্য সমান হওয়ায় তারা আরাফে অবস্থান করবে, যেটা জান্নাত এবং জাহান্নাম এই দুয়ের মধ্যবর্তী একটি উঁচু স্থান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সাফায়াত করবেন। তখন মহান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন। কিয়ামতের দিন আল কোরআন তিলাওয়াতকারী এবং সাওম পালনকারীদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে সাফায়াত করবে বলে হাদিসে উল্লেখ আছে। সাফায়াত মহান আল্লাহ তাআলার দেওয়া একটি বিশেষ নিয়ামত। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাফায়াতে বিশ্বাস করব এবং তাকে ভালোবাসবো এবং তার আদর্শ অনুসারে জীবন গড়ব। তাহলে আমরা পরকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাফায়াত লাভ করে জান্নাতে প্রবেশ করতে পারবো। বন্ধুরা, এই ছিল আজকের জন্য সাজানো তোমাদের উদ্দেশ্যে যে নমুনা প্রশ্ন, তার প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবা। আজকের জন্য এখানেই সমাপ্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।